বন্ধুরা, আজ অত এক্সাইটেড নেই কারণ আজকে ফিরে যাওয়ার পালা। কিন্তু ফিরে তো যেতেই হবে, না ফিরলে আবার আসবো কি করে। তা সব মধ্যেও ঠিক আছে, খুব একদিন ভালো এনজয় করলাম। দেখতে দেখতে 7 দিন কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। এই যে আজকের ভিউটা মোটামুটি তোমরা দেখো। যাওয়ার পথে যেহেতু যাওয়ার পথে তিস্তা হয়ে সেবক রোড হয়ে যাব, যদি আরও কিছু চোখে পড়ে অবশ্যই শেয়ার করব। তা সারাদিনে কিভাবে ফিরছি না ফিরছি এই ভিডিওটাও আসবে, দেখতে থাকো তোমরা। এটা ইউটিউবে না, বলো কি ফেসবুকে গ্রুপ আছে? সবার ঊর্ধ্বে আটকে যাবো। দেখো, যাওয়ার সময় বলেছিলাম যে পতাকা টানেল একটা পড়েছিল, যে লাইটিংটা পতাকার মতো দেখো। তা ফেরার সময় ওই রুটটা ধরেছি, পাওয়া গেছে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। দেখো তারপরে গেল। এটাই মনে হয় চেকপোস্ট। ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছে। কালিম্পং সেবা করতো সোজা একদম দেখা যাচ্ছে জল, কত জল বাড়ে। বন্ধুরা, এই গাড়ি নিয়ে যেতে যেতে হঠাৎ করে এই জায়গাটা একটু আওয়াজ পেলাম, ছাদের মধ্যে গাড়ির। তা নেবে দেখলাম, দেখো কি পেয়েছি। এই যে নিশ্চয়ই এর ওপরে কোনো অরেঞ্জ গার্ডেন আছে, ওখান থেকেই এসছে জিনিসটা। ওহ, এই সব জিনিসগুলো বন্ধুরা ফেলে দিলাম এটা। তা এই সব জিনিসগুলো সত্যিই বলছি বন্ধুরা, মানে বাসে ট্রেনে ঘুরে মানে এই এতটা, হ্যাঁ এইসব রাস্তাগুলো প্রাইভেট গাড়ি ভাড়া করেই আসতে হয়। তো আমার তো মনে হয় না প্রাইভেট গাড়ি এত জায়গায় জায়গায় দাঁড়াবে। এই সব জিনিসগুলো নিজের গাড়িতে আসলে যেখানে খুশি দাঁড়াও, যেখানে খুশি। সত্যি মনে থাকার মতো বন্ধুরা। এই যে ওই পাশটা তিস্তার পাশ দিয়ে দিয়ে যাচ্ছি, দারুণ ভিউ, দারুণ ভিউ। আমরা তো জায়গায় জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি। ও দেখছি তিস্তার সেরকম ভালো ভিউয়ের জায়গা দেখতে পেলে আমি দাঁড়াচ্ছি, দাঁড়াও। বন্ধুরা, কালকে সেই বলছিলাম না নিজের গাড়ি নিয়ে আসা মুশকিল। এই দেখো যেতে যেতে ওই জায়গা থেকে আবার মত চেঞ্জ হয়ে গেল, ওদিকে কালিম্পং এর রাস্তায় ঢুকতে চলেছি। দেখতে থাকো বন্ধুরা। দেখো গাড়িটা ঘুরিয়ে নিতে হলো। এই হচ্ছে নিজের গাড়িতে আসার ফল বন্ধুরা। দেখো শিলিগুড়ির রাস্তার থেকে গাড়ি ঘুরিয়ে নিলাম, আবার কালিম্পং এর রাস্তায় ঢুকছি। দেখতে থাকো বন্ধুরা, এই মাত্রই ঢুকবো আমরা কালিম্পং এর রাস্তায়। বন্ধুরা দেখতে পেলে আমি এখন কালিম্পং এর রাস্তায় প্রবেশ করে ফেলেছি। আবার মনে হয় উঠতে হবে, উঠি দেখি না, এইটাই বা বাদ দেবো কেন।
যাচ্ছি আমাদের এই আই লাভ কালিম্পংটা তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে কটা কি দেখেছি এই রুটে, নর্থ বেঙ্গল রুটে। আই লাভ শিলিগুড়ি, আই লাভ দার্জিলিং, আই লাভ পেলিং, আই লাভ গ্যাংটক, আই লাভ কালিম্পং। তা এই হচ্ছে আমাদের এবারের ট্যুরটা। সত্যিই আমাদের লাইফের অতি বড় ট্যুর হয়ে গিয়েছে। তা এবারে বাড়ির দিকে যেতেই হবে, আর অন্য কিছু দেখলেও চোখে পড়লেও যাচ্ছি না ওদিকে। তা ভালোই ভালো এবার বাড়ির দিকে যাই, গিয়ে যেতে যেতে আবার দেখাচ্ছি, কথা হচ্ছে, দেখতে থাকো। বন্ধুরা, বলেছিলাম যে নামবো না, এক টানটান শিলিগুড়ি যেমন না নেবে থাকতে পারলাম না। দেখো তিস্তার ভিউটা এখান থেকে কত সুন্দর লাগছে, দেখো। দেখো বন্ধুরা, তিস্তার ভিউটা এখান থেকে কত সুন্দর লাগছে, জানি না ফোনে কতটা আসবে। কি হবে দাঁড়িয়ে? আসল জিনিসই বলা হয়নি, তোমাদের সরস্বতী পুজোর শুভেচ্ছা। আসলে মনটা খারাপ তো, ফিরে যাচ্ছি বলে কথা। শিলিগুড়ি থেকে পেরিয়ে আজকের এই সরস্বতী পুজোর দিনে ফিরছি, খুব মনটা খারাপও রয়েছে। তা এই যে এখন শিলিগুড়ি থেকে চলে এসেছি, পাহাড় পুরো পিছনে ফেলে এখন একটা লাঞ্চের জন্য একটা এই রাস্তার ধারে যেরকম ধাবা হয় ওখানে দাঁড়িয়েছি, দেখি কি পাওয়া যায়, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন 4:30 বাজে। তা দেখো খেয়ে দিয়ে নিয়ে এই সবে শিলিগুড়ির থেকে রওনা হলাম। খেয়ে দিয়ে বলতে পারছি না কটায় পৌঁছাবো। তা যখনই পৌঁছাই না কেন টাইমটা তোমাদের বলে দেবো, তখনই ভিডিওটা শেষ করবো। তো এখনো ডিস্টেন্স প্রায় 500 কিলোমিটার। প্রায় যারা জানো তো জানোই, আর যারা জানো না ওইটার সাথে ক্যালকুলেশন করে দাও যে পুরীর ডিস্টেন্স যতটা ততটা। তা 4:30 সাহস নিয়ে রওনা দিয়েছি, কারণ এতটা সাহস পেয়েছি সিকিমের মতো জায়গা দিয়ে ঘুরে এসেছি যখন, আশা করছি এটাও ঠিকঠাক পৌঁছে যাব। মনে না পাপ থাকলে ঠিক সব সাকসেস হবে। ঘোরা কেমন লাগলো তোর? হ্যালো, ব্যাস ঠিক জিও ঘোরা।
পাইনি। এই রিলেটেড আরও কিছু কথা আছে, পরের ভিডিওতে আনবো।